নদীতে জল ঘূর্ণিঝড়ের মতো ঘুরপাক খেতে শুরু করেছে, আর তার মধ্যে থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। কয়েকদিন হলো একটানা বৃষ্টি হয়েই চলেছে। সুন্দরবনের মানুষজনের এই বৃষ্টিতে একেবারে নাজেহাল অবস্থা। জঙ্গলের কাঠ কুড়োনো, মধু সংগ্রহ সবই বন্ধ। আকাশে নাকি নিম্নচাপের মেঘ জমেছে, কিন্তু পঞ্চানন জেলে খুবই সাহসী। সে মাছ ধরতে যাবে বলে প্রস্তুত। ওগো, এই বৃষ্টিতে মাছ ধরতে যেও না, আমার কথা শোনো। কোথায় কি বিপদ লুকিয়ে আছে সে কি আর বলে আসবে? দূর, তুমি অত চিন্তা করো না তো। এই বৃষ্টিতে নদীতে সব থেকে বেশি মাছ পাওয়া যাবে। বৃষ্টিতে মাছেরা নদীর জলের উপরে খেলা করে। এই এখন আমি চলি। দুর্গা 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 দুর্গা। পঞ্চানন জেলে জাল কাঁধে তার বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপর সে নদীর কাছে পৌঁছে তার নৌকায় করে জলপথে রওনা দেয়। জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এ নদী ও নদী পার করে সে অনেক দূরে পৌঁছে যায়। উফ, এই নদীতে যে একেবারে মাছে জলে হয়ে আছে। বৃষ্টিতে মাছগুলো আনন্দে একেবারে লাফালাফি করছে। আমি তাড়াতাড়ি জালটা ফেলি। এই বলে পঞ্চানন নৌকা থেকে তার জালটা নদীর জলে ফেলে। তারপর জালে বেশ টান পড়েছে, তাড়াতাড়ি টেনে তুলি। সে জালটি টেনে নৌকার উপরে তুলে দেখে তার জালে অনেক মাছ পড়েছে, কিন্তু মাছগুলো একটু ছোট সাইজের। এই নদীর মাছগুলো তেমন বড় নয়। এই নদীটা যে নদীতে মিশেছে সেই নদীতে যাই, সেখানে নিশ্চয়ই বড় বড় সাইজের মাছ পাবো। পঞ্চানন জেলে প্রবল বৃষ্টির মধ্যেই নৌকা নিয়ে এই নদী অতিক্রম করে গিয়ে পৌঁছায় আর এক নদীতে। তারপর সে তার জালটা নদীর জলে ফেলে। এমন সময় আকাশে জোরে বিদ্যুৎ গর্জায়। বাবারে বাবা, জালটা কি ভারী! মনে হয় খুব বড় মাছ পড়েছে। ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে। এমন সময় জঙ্গলের ভিতর থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসে। এই শব্দটা আবার কিসের? অদ্ভুত আওয়াজ তো। এমন আওয়াজ আগে কখনো শুনিনি বাবা। যাকে আমি মাছ ধরাই মন দিই। বাবারে বাবা, যেন মনে হচ্ছে গোটা সুন্দরবন একেবারে কেঁপে কেঁপে উঠছে। কি কার হাঁটার শব্দ! পঞ্চানন আবারও শুনতে পায় আর এক বিকট আওয়াজ। ঠিক জলে কোনো পাথরের চাই পড়লে যেমনটা আওয়াজ হয়, ঠিক তেমনই। জলে পাহাড় ভেঙে পড়লো নাকি? ভারী অদ্ভুত নদী তো। আমি কোথায় এসে পৌঁছলাম? যখন থেকে এসেছি কিছু না কিছু ঘটেই চলেছে। জালটাও টেনে তুলতে পারছি না। আর একবার জোর লাগিয়ে দেখি। পঞ্চানন তার গায়ের জোর লাগিয়ে জালটা কোনো রকমে নৌকার ওপরে তোলে, কিন্তু জালে একটাও মাছ নেই। কি ব্যাপার হলো? জালটা এত ভারী, ভাবলাম বড় বড় সাইজের অনেক মাছ পড়েছে, কিন্তু এ কি কাণ্ড! এমন সময় পঞ্চানন লক্ষ্য করে নদীতে জল ঘূর্ণিঝড়ের মতো ঘুরপাক খেতে শুরু করেছে, আর তার মধ্যে থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। ওরে বাবা রে বাবা, এ কি অদ্ভুত কাণ্ড! নদীর জল এমন ঘুরপাক খেতে আমি এর আগে কখনো দেখিনি। এ আমি কোথায় এসে পৌঁছালাম? তবে কি এটা কালযক্ষী নদী? জলের ঘুরপাকটা ধীরে ধীরে পঞ্চাননের নৌকার দিকে এগিয়ে আসে। এমন সময় তার নৌকাটা জোরে দুলে ওঠে, আর পঞ্চানন নিজেকে সামলাতে না পেরে নদীর জলে পড়ে যায়। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! পঞ্চানন তার নৌকার উপরে ওঠার চেষ্টা করতে থাকে, কিন্তু নদীর জলের নিচ থেকে বণিক তার পা টেনে হিঁচড়ে জলের নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! এই বৃষ্টির মধ্যে পঞ্চাননের ডাক শোনার মতো দূর দূরান্তে কেউ নেই। পঞ্চানন জেলে আর পেরে ওঠে না। সে নদীর জলে ডুবে কোথায় যেন তলিয়ে যায়, আর তার নৌকা নদীর জলে ভাসতে ভাসতে এগিয়ে যায়।
এরপর বৃষ্টিও থেমে যায়। ওদিকে পঞ্চাননের বউ। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।